আরো জোরে বলেন, কার উপর করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, আপনি আগুনের ভিতর কেমন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি আগুনের ভিতরে এমন আরামে ছিলাম। ও পশুরপুরে ভাইরা, ও পশুরপুরে ভাইরা, অনুরোধ করি মনোযোগ দিয়ে শুনতে হবে। আগুনের ভিতরে কেমনে আরামে থাকে জিজ্ঞাসা করা হয়, আগুনের ভিতরে আপনি কেমন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আগুনে পড়ার আগে এত আরামে ছিলাম না, আগুনের ভিতরে যত আরামে ছিলাম, এরপর আগুন থেকে বাহির হওয়ার পরেও এত আরামে আছি, অন্য সময় এত আরামে ছিলাম না। সুবহানাল্লাহ ভাই, যে কেন এই জন্য ভরসা কার উপর করবেন? পৃথিবীর কারো উপর আমরা ভরসা করবো না। আমরা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখেছি, প্রয়োজনে জীবন যাবে, ফাঁসির কাষ্টে জ্বলবো, বাতিলের সামনে মাথা নত করবো না। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, প্রিয় কলেজের টুকরো ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঠিক না বে ঠিক? ভরসা কার উপর করবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আল্লাহর উপর ভরসা করে আগুন তাদেরকে স্পর্শ করে প্রমাণ পাইছেন তো ইনশাআল্লাহ? এই জন্য প্রকৃত মুমিন তারা আল্লাহর উপর ভরসা